আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো, আহ, এই বিষয়টা খুব স্পর্শকাতর। কারণ এটা আছে কূটনৈতিক একটা বিষয়। আমি এই বিষয়টা যাওয়ার আগে কয়েকটা কথা বলি। আমরা দেখেছি ইরাকে সাদ্দাম হোসেন এবং আমেরিকা প্লাস তার মিত্র শক্তি ন্যাটো সহ ইরাকে আক্রমণ করা হয়েছিল। ইরাকে আক্রমণ করে বৃষ্টির মতন বোম ছাড়িয়েছিল আমেরিকা এবং তার মিত্র বাহিনী। সরি। এখন এই আমেরিকা এবং মিত্র বাহিনী কিন্তু কোনো দূতাবাসের উপরে কখনো হামলা করেনি। দূতাবাসের উপরে হামলা করেনি কারণ জাতিসংঘের একটা রুল আছে, সেখানে বলা আছে কোনো দেশের দূতাবাসে যদি হামলা করা হয় তাহলে সেই দেশ ধরে নিবে যে যে দেশের দূতাবাসে হামলা করা হয়েছে সেই দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু দর্শক, আমি এই জন্য বললাম, বাংলাদেশে আজ 17 তারিখ পার হয়ে 18 তারিখ রাত এখন 3টার সময় ভিডিও করছি। এই রাত 3টার সময় দেশের যে কী একটা অবস্থা, দেশের যে কী একটা পরিবেশ পরিস্থিতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন হাদি মারা গেছে, সিঙ্গাপুর থেকে খবর আসছে হাদি মারা গেছে, সিঙ্গাপুরের একজন চিকিৎসক প্রধান উপদেষ্টার কাছে ফোন দিয়েছেন এবং হাদির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ওনার উচিত ছিল এই বিষয়টা কিছু সময় গোপন রেখে এবং আগের থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী নিয়োগ করা, সেনাবাহিনী বিজিবি নিয়োগ করা, তাহলে এই ক্ষতিগুলোর হাত থেকে বাঁচা যেত। আমাদের মান সম্মান মানে কিছুই নাই। একটা দেশের দূতাবাসে হামলা, একটা দেশের দূতাবাসে আগুন দিয়ে, একটা দেশের দূতাবাসে ভাঙচুর, এটা উচিত নয়। শুধু দর্শক, আমাদের চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে বিক্ষুব্ধ জনতা তথা শিবির এবং এনসিপি, সেটা আমরা বিভিন্ন জায়গা পাইলাম। কতটুক সত্য কতটুক মিথ্যা জানি না, তবে আমি ধরব বিক্ষুব্ধ জনগণ। এই বিক্ষুব্ধ জনগণ দূতাবাসের ভিতরে হামলা চালাইছে এবং পরে আগুন ধরাই দিছে। হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ এগুলো তারা করেছে। এর আগে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রাজশাহী ভারতীয় একটা অফিস ছিল, সেটাও দূতাবাসের মতন। সেখানে প্রথমে বিক্ষুব্ধ জনগণ, সামান্য কয়েকজন, এটা বিক্ষুব্ধ জনগণ বলে, মনে হয় যে লক্ষ লক্ষ লোক, শুধু দর্শক, তারা এই রাজশাহীতে এই দূতাবাসের সামনে তারা নামাজ পড়ছে এবং বিভিন্ন ধরনের, একটা মেয়ে বিভিন্ন ধরনের বয়ান দিতেছে। এটা কি উচিত? একটা কূটনৈতিক জোনে গিয়ে আপনি নামাজ পড়বেন? ভারত একটা হিন্দু রাষ্ট্র এবং তারা যদি কোনো অন্যায় করে থাকে, কোনো কিছু করে থাকে, কূটনৈতিকভাবে এটার ফয়সালা করা উচিত ছিল। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, এটাই আছে বর্তমান সরকারের পরামর্শ। এখন ভারত বন্ধু না হলে আমরা পারতাম যে তাদের
অ্যাম্বাসেডারকে ডেকে আইনে একটু কড়া কড়া কয়টা কথা শোনায় দিলেই এটা ঠিক হয়ে যেত। আমরা কিন্তু সেটা করিনি। আমরা আইন নিজের হাতে তুলে নিছি। কারণ পৃথিবীর কোনো দেশই পারে না আর একটা দেশের এই দূতাবাসে হামলা করতে। পৃথিবীর কোনো সভ্য সমাজের এটা করা উচিত না, কারণ পৃথিবীর কোনো সভ্য সমাজ এগুলো করে না। এই আমরা যে কতটা নিচেই নেমে গেছি এবং কতটা যে আমাদের মান সম্মান খোয়া গেছে এই দূতাবাসে হামলার পরে, এটা আমরা কিন্তু বুঝব। ভারত থেকে আমরা কম বিজনেস করি না, আমরা অনেক টাকার বিজনেস ভারত থেকে করি, কিন্তু সেই বিজনেসের পথগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে হয়তোবা। শুধু দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আজ এখানেই শেষ করছি। আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।